তো গাইস, আজ আমরা যাব আমার বম্মার বাড়িতে। তো দেখো, সবাই রেডি হচ্ছে, এখন আমরা সবাই যাব। আর ওরা রিল বানাচ্ছে, আমরা যাব এখন। গাড়িও এসে পড়েছে। তো দেখো, তো এখন আমরা চলে যাচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি, এখন যাব আমরা। তো এখন সবাই মিলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটু স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, ওই দেখো গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, টমটমটা। তখন আমরা ওখানে গিয়ে বসবো, তারপর যাব। তো এখন সবাই গাড়ির ভিতরে উঠে পড়ছে। দেখো, আমার মা উঠে গেছে, সবাই উঠে যাচ্ছে। এখন আমরা চলে যাব। তো সবাই উঠে গেল, এখন গাড়ি স্টার্ট দিয়ে দিল, গাড়ি চলে যাবে এখন। আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। গাড়ি আর জায়গা নেই, গাড়ি পুরো জাম হয়ে গেছে। তো গাড়ি যাওয়ার সময় দেখো, এখানে ভিউটা দেখো কি সুন্দর, সুন্দর সুন্দর গাছ আছে, ক্ষেত আছে, না সুন্দর সুন্দর ক্ষেত। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। তো গাইস, এখন এসে পড়েছে ওদের বাড়িতে। দেখো, আমি প্রথম ঢুকে দেখছি এটা বাড়ি না জঙ্গল, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজকে ফার্স্ট এসেছি এই বাড়ি, আমি বাসা ফার্স্ট এসেছি। তো এদের বাসায় আজকে ফার্স্ট এসেছি। দেখছি, দেখো অনেক বিরাট বড় জায়গা, এদের তোমাদের দেখাবো। আর এই বাড়ির শুধু এরা দুজনেই থাকে, আমার বড় বাবা আর আমার বড় মা। তো বড় বাবা, এটা হলো বড় বাবা, আর ওইটা হলো বড় মা। বড় বাবা বড় মা এই দুজনেই থাকে। দেখো ওদের বাড়ি ঘর, ওদের ঘর দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আমার দেখে তো কষ্ট লেগে গিয়েছিল। দেখো, বড় বাবার সঙ্গে কথা বলছে, তিনি কানে শুনতে পান না, মানে শুনতে পান অল্প অল্প শুনতে পান, চোখে দেখতে পারেন, অল্প অল্প শুনতে পান কানে। দেখো এখানে ওরা রান্না বাড়া করে। আর এখানে দেখো, তোমাদের ওদের বাড়িটা ঘুরে দেখাচ্ছি। বর্মা এখানে সবজি লাগায়, আর সবজি তুলে তুলে খাওয়া দাওয়া করে, এভাবেই চলে আর কি। আর এখানে দেখো ওদের জায়গা দেখে তো আমি অবাক, কত বড় জায়গা ওদের। দেখো কত বড় টিলাপটা, এখানেও উঠেছি, তোমাদের দেখাবো ঘরটা, দেখতে থাকো। ওই দেখো এদের ঘরটা। আর গাইস, এখানে দেখো ওরা বসে কথা বলছে ওদের সঙ্গে। আর ওদের বাড়িতে একটা কুয়ো আছে, আমি এখন নজর দিলাম। দেখো এখানে একটা কুয়ো আছে, কুয়োটা তোমাদের পরে আবার দেখাবো গিয়ে, আমি এখন সেখানে গিয়েছি না। আগে তোমাদের ওদের ঘরটা দেখাই। এই দেখো ওদের ঘরটা কেমন ঘর, দেখো এরা এখানে ঘুমায় আর এখানে থাকে। আর তো এখানে বড় বাবাকে বলছে যে স্নান করাবে, তো ও তো কানে কম শুনে, তাই ওকে অনেকবার বলা লাগছে, তাই ওর উঠতে কষ্ট হয়, বয়স্ক হয়েছে না, অনেক বয়স হয়েছে। আবার ওকে ধরতে গেলে দৌড়িস না, আমি ব্যথা পাই এসব বলে, ওকে ধরতে দেয় না। ওরা বলছে চলো স্নান করাবো, এরপর ও বলছে আমি নিজে নিজে উঠবো, তোরা দৌড়িস না। তো উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু আবার আমাদেরকে ধরতেও দিচ্ছে না ওঠানোর জন্য, নিজে নিজে উঠবে আবার। তো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বলেছি যে কুয়োটা দেখাবো, এই দেখো কুয়োটা,
এত গভীর দেখে আমি তো ভয় পাচ্ছি যে আমার মোবাইলটা নিয়ে পড়ে যায়। আমি মোবাইল টাইট করে ধরে রেখেছি। দেখো জল তুলছে আমার দিদন। তো ওকে প্রথম বলছিল মানে গরম জল করে বাইরে স্নান করাবে, তো ও তার উঠতে পারছে না, আবার আমাদেরকে দত্ত দিচ্ছে না ওঠানোর জন্য, তাই ওকে এখানে স্নান করানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। ওকে এখানে স্নান করানো হচ্ছে। কী করবে, ও তো এখান থেকে যেতে পারছে না তাই। আর এখানে আমরা আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। তো আমরা এখানে রাস্তায় এসে বয়ে রেখেছি, খুব ঠান্ডা বাতাস, তাই যে বাড়িতে গরম খুব, তাই আমরা রাস্তায় এসে বসে। আর এখানে দেখো আমার মা আবার কুয়ো থেকে জল তুলছে। দেখো এটা আরও অনেক সুন্দর ছিল যখন আমার দাদু ছিল, তো এখন আর এটা অনেক শরীরে পড়ে গেছে, আর জল অনেক গভীর ছিল। এখন জল কমে গেছে, আমি যা শুনেছি আমার দিদির থেকে। দেখো আমার মা কীভাবে জল তুলছে কুয়ো থেকে। আমার তো দেখেই বই পাচ্ছে আমি জল তুলবো কি। আমি তো খালি মোবাইলের চিন্তা করছি, মোবাইল নিয়ে পড়ে যায়, একবার পড়ে গেলে শেষ। আমি টাইট করে ধরে রেখেছি তো তোমাদের দেখানোর জন্য। তো দেখো এখন আমরা ভাত খেতে বসে গেছি, এখন ভাত খেয়ে আমরা বাড়ি চলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।